হ্যালো মাই কিউটিস, আমার নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দেখো বিকেলবেলা রেডি ফেডি হয়ে অ্যাজ ইউজুয়াল আমরা তিনজনা, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই বেরিয়ে পড়েছি। যাব একটু একটা জায়গায় ঘুরতে। কোথায় যাব একটু পরেই বলছি। সো প্রথমে যাব একটু পেট্রোল পাম্পটা একদমই আমার বাড়ির সামনে, ফ্লাইওভারটা ক্রস করি। দেখো আজকে ওয়েদারটা না কত সুন্দর। একটু আগেই বৃষ্টি হয়েছে, তো আকাশটা মেঘলা করেছিল। ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট ওয়েদার বলতে গেলে, সুপার লাগছিল। তো দেখো পেট্রোল পাম্পে চড়েও এসেছি। তো আমার বর এগিয়ে গেল, ও স্কুটিতে তেল ভরবে। তারপর আমি আমার ভাইয়ের ভিডিও করছিলাম, আর বলছিলাম দেখ এই ভিডিওটা ছেড়ে দেবো ফেসবুকে, ইউটিউবে, আর সব মেয়েরা তোকে প্রপোজ করবে। ওর পেছনে লাগছিলাম। তো দেখো একটু সেলফি তুললাম ভাইয়ের সাথে। তারপরে আমার বর গাড়িতে হাওয়া দিচ্ছিল, তখন চুলটা বেঁধে নিলাম জানো তো, বিকজ স্কুটিতে করে এতটা রাস্তা যাব, এত হেয়ার ফলস হয়, এত মানে চুলটা রাফ হয়ে যায় না, কি বলবো। তো দেখো উঠে পড়েছি স্কুটিতে, এগিয়ে যাচ্ছি, এবার রওনা দিচ্ছি। তো এই কানের দুলটা না আগের দিন কিনেছিলাম রথের মেলা থেকে, তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয় ভিডিও করে। তো বলো কেমন লাগছে জানিও। তো আমার একটু ঝুমকো টাইপের কানের দুল খুব ভালো লাগে জানো তো। তো দেখো এটা হচ্ছে আমাদের ডান দিকে দেখো আমাদের মহকুমা হসপিটাল, এটা পেছনের গেট, এটা ভালো করে দেখাতে পারলাম না, আনুলিয়া হসপিটাল বলি আমরা। তো দেখো এগিয়ে যাচ্ছি, আমাদের আনুলিয়া বাজার ক্রস করে এগিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু পরে বলছি বন্ধুরা। খুব ভালো লাগে জানো তো, মাঝে সাঝে না ছুটির দিনে একটুখানি ঘুরতে যাওয়াটা প্রত্যেকের জন্য, প্রত্যেকের মেন্টাল হেলথের জন্য খুব প্রয়োজন। তো আমরা প্রত্যেকেই দেখো ওয়ার্ক লাইফে ব্যস্ত থাকি, যে যার প্রফেশন নিয়ে ব্যস্ত থাকি। তো আমি যেহেতু 9 to 5 জব করি, যদিও ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে, একটু ঘুরতে না গেলে ভালো লাগে না। তো দেখো যখন রাস্তায় বেরোই না, মানে আমার মা আমার মেয়েকে একদমই ছাড়ে না। তো ছাড়ে না বলতে কি, মানে ও মা না খুব ভয় পায়, স্কুটিতে এতটা রাস্তা না। তো যখন 4 চাকা নিয়ে বেরোই তখন ওকে নিয়ে যাই, নাহলে স্কুটিতে নিয়ে খুব কেয়ারফুল নিয়ে যাই, ঠিকই কেয়ারফুলি, কিন্তু আমার মা তাও ভয় পায় খুব ওকে নিয়ে, খুবই মানে আমার মা কি বলবো আর, বলে না আসলের থেকে সুদের দাম বেশি। তো যাই হোক দেখো এগিয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিলো না। দেখো এই রাস্তায় কতটা জল জমেছে, এতটা বৃষ্টি হয়েছে। তো আমরা তো তার স্কুটি নিয়ে যাচ্ছিলাম, কষ্ট হচ্ছিলো। আর পেছনে এই কাকুটাকে দেখো আসছেন উনি ভ্যান নিয়ে, কতটা খারাপ লাগে না দেখলে, কিন্তু জীবিকা নির্বাহের তাগিদে করতেই হবে। তো আমরা দেখো এগিয়ে যাচ্ছিলাম। এবার বলছি কোথায় যাব হচ্ছে মুকুন্দনগর ঘাট। এটা হচ্ছে রানাঘাট, পায়রাডাঙ্গা এবং চাকদার প্রসিদ্ধ গঙ্গার ঘাট। একদম আমাদের সবার বিকেলে ঘুরতে যাওয়ার একটু স্মল ট্যুরের, মানে একদম স্মল ট্যুর বলতে কি, মানে আই মিন লং ড্রাইভ, ট্যুর তো বলে না এটাকে, লং ড্রাইভের ভরসা। দেখো চলেও এসেছি চৌমাথা ক্রস করে। তো এখানে বিকেলবেলা বন্ধুবান্ধব নিয়ে বা ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট জায়গা। দেখো চলে এসেছি। তো এবার এখানকার ভিউটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর না। দেখো এখানকার থেকে গঙ্গা জল কিন্তু রানাঘাট এবং আশেপাশের এরিয়াতে মানে সরবরাহ করা হয়। এখানে দেখো গঙ্গা, আকাশটাও কত সুন্দর লাগছে দেখো। এরপরে আমরা যাব মন্দির, এখানকার সব থেকে নতুন আর মানে অসাধারণ মন্দির তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। এই যে এখানকার ভোলেনাথের মন্দির এটা। সো দেখো কত সুন্দর, এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির। তো আমার বর তো মন্দিরে ঢুকতে পারবে না, যেহেতু আমার শাশুড়ি মারা গেছেন, 1 বছরও হয়নি, ও ধরা কাছা নিয়েছিল যেহেতু। তো যদিও কিছুই হয় না, ভগবানের কাছে কোনো পাপ নেই, তাও যেহেতু বড়রা বলেন, একটা প্রচলিত বিশ্বাস, আমাদের বড়দের কথা মানে মানার জন্যই আমরা, আমার হাজব্যান্ড ঢোকে না, আমি ঢুকি। যাই হোক দেখো শিব ঠাকুরের মন্দির, ভোলেনাথকে দেখেই না মানে আমার এত ভক্তি আসছে। আমি ওনার সত্যি বিয়ের আগে থেকেই, মানে ছোটো থেকেই অনেক মানে একজন ভক্ত, খুব ভালোবাসি ওনাকে। আর আমার মনের কথা ওনাকে বলি এবং খুব রিলিফ পাই, আর উনি শোনেনও, সত্যি বলতে এটা আমার বিশ্বাস। তারপর দেখো ভোলেনাথকে প্রণাম করে উঠে যাচ্ছিলাম বাবা লোকনাথের মন্দিরে। তো দেখো লোকনাথ বাবার মন্দিরের সিঁড়ি থেকে বাইরেরটা এবং শিব ঠাকুরের মন্দিরটা কত সুন্দর লাগছে, এবং গঙ্গার ঘাটটাও। তো দেখো লোকনাথ বাবার মন্দির একটু পরে সন্ধ্যারতি হবে। দেখো জাস্ট কি সুন্দর মন্দিরটা, দেখেই মনে ভক্তি আসে জানো তো। দেখো টুনিলাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। সো আমি একটু প্রদক্ষিণ করে নিচ্ছিলাম, দেখতে থাকো তোমরা বন্ধুরা। এখানে নিচে সবাই বসে মানে কথা বলে, ফ্যামিলি নিয়ে আসে, সবাই বন্ধুবান্ধবরা মিলে আসে, নতুন বিয়ের পরে স্বামী স্ত্রীরা আসে আশীর্বাদ নিতে। তারপর দেখো আমি একটু সেলফি তুলে নিচ্ছিলাম। দেখো টুনি লাইটগুলো কত সুন্দর লাগছে না, ভিউটা, পেছনে গঙ্গা দেখা যাচ্ছে, হেভি লাগছিলো। তো তারপরে ওখান থেকে একটু পরেই নিচে নেমে আসবো, একটু সেলফি তুলে নিচ্ছিলাম। তো নিচে নেমে এসে তখন দেখি শিব ঠাকুরের মন্দিরে সন্ধ্যারতি হচ্ছে। তো আমার তো দেখে মনটা জাস্ট ভরে গেল, আমি একটু প্রার্থনা করে নিলাম। তো
মানে খুব একটা আলাদাই ফিলিংস হয়, জানো তো, একটা শান্তির জায়গা বলে না সবসময়, মানে অনেক দূরে দূরে যেতে পারলে যে শান্তি তা কিন্তু নয়, কখনো কখনো বাড়ির কাছে কাছেও ঘুরতে গিয়ে শান্তি পাওয়া যায়, খুঁজে নিতে হয় সেই শান্তিটা। তো দেখো কত ভালো লাগলো, ঠাকুরমশাই আরতি করছেন। তো আমরা তারপর ওখান থেকে প্রণাম করে বেরিয়ে আসি, গিয়ে একটু গঙ্গার ঘাটে বসেছিলাম। আজকে একটু ফোটাও হাওয়া ছিল না, খুব গরম লাগছিলো জানো তো। সো গরমে ঘেমে যাচ্ছিলাম, তো তখন খুবই আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো। তো আমরা তখন এগোচ্ছিলাম যে একটু আইসক্রিম খেয়ে আসি। তো দেখো কী পরিমাণ ঘাম হচ্ছিলো, এত গরম লাগছিলো না, মানে আর আমি এমনিও একটু ঘামি বেশি। সো তারপর যাচ্ছিলাম আইসক্রিমের দোকানে। দেখো বাদিকে ওটা হচ্ছে এখানকার মানে মুকুন্দনগরের পুরনো মন্দির, তোমাদেরকে দেখাচ্ছে, ওখানে বাঁধানো গঙ্গার ঘাটও আছে, সবাই স্নান করে। তো প্রথম আমরা আইসক্রিমের দোকানে যাব, একদম শেষ দোকানটাতে আমরা আইসক্রিম খাই সব থেকে বেশি। তো দেখো যাচ্ছিলাম, দেখো তারপর চলে এসেছি, একটু সেলফি তুলে নিচ্ছিলাম, ওখানকার আরোটা বেশ ভালো লাগছিলো। আমার বর তো অ্যাজ ইউজুয়াল লজ্জা পায়, তো একটু সেলফি তুলে নিচ্ছিলাম। তো তোমরা বন্ধুরা জানিও কিন্তু কমেন্ট করে কেমন লাগে। দেখো আমরা যারা মানে নতুন ক্রিয়েটার, ছোটো ছোটো ক্রিয়েটার, সরি মানে ভুলভাল বকছি, ক্রিয়েটারকে ক্রিয়েটার বলে এত মানে তাড়াতাড়ি কথা বলে না কথা জড়িয়ে যায় আসলে। তো দেখো যেটা বলছিলাম, তো আমরা যারা নতুন ক্রিয়েটার, ছোটো ক্রিয়েটার, তাদের না এই মানে তোমাদের কমেন্ট লাইকটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ইন্সপিরেশন বলতে গেলে। তো দেখো একটু সেলফি তুলে বেরিয়ে গেছিলাম ওখান থেকে আইসক্রিম নিয়ে, গঙ্গার ঘাটে গিয়ে বসবো। দেন আইসক্রিম খাচ্ছি, আমার বর বলছে কি তোমার কপালটা খালি খালি লাগছে, তোমার ব্যাগে তো টিপ থাকে, যেহেতু সকালবেলা বাপের বাড়ি আসি, ব্যাগে টুকটাক জিনিসপত্র মেকআপের জিনিস নিয়ে, দেখো আমার বর তাকাচ্ছে, দেখো কীরকম ভয় লাগছে না দেখে। তো দেখো ওখান থেকে বেরিয়ে আবার যাচ্ছিলাম পুরনো মন্দিরে, যেটা বললাম একটু আগে। তো একটু সেলফি না তুলে হয় বলো, টিপ পরে নিয়েছি। তো তোমরা জানিও কমেন্ট করে যে টিপ পরে ভালো লাগছে বেশি না টিপ না পরে। তো দেখো আমি বিয়ের পর থেকে না খুব কমই এমন হয়েছে টিপ না পরে বেরিয়েছি, সবসময় টিপ পরেই বেরোই, কারণ আমার মনে হয় টিপ ছাড়া আমার কপালটা সত্যি খালি খালি লাগে। আজকে কোনো কারণে যাই হোক টিপটা পরা হয়েছিল না তাড়াতাড়ি চোটে। সো দেখো কেমন লাগছে বন্ধুরা জানিও, আমি একটু মিডিয়াম সাইজের টিপি পরি আমার কপালে, সেটাই মানায় আমার মনে হয় যেন। তোমরা জানিও ঠিকঠাক লাগছে কি না। তো দেখো তারপর সেলফি তুলে একটু রিলস করে নিচ্ছিলাম, দেন একটু রিলস করে সেলফি তুলে ওখান থেকে বেরিয়ে আবার পুরনো মন্দিরে গেছিলাম। তো এটা হচ্ছে এখানকার পুরনো মন্দির, এটা হচ্ছে মা কালীর মন্দির, খুবই সুন্দর, গার্ডেনিংটা দেখো ভেতরে কত সুন্দর লাগছিলো। তো যাই হোক আমরা এসে গেছি ওখানে, মানে গায়ে কাটা দেয়, এখানকার মা কালী না খুবই জাগ্রত জানো তো, সবাই আসে এখানে বিয়ের পরে প্রণাম করতে আসে, আশীর্বাদ নিতে আসে, দেখো কত সুন্দর। তারপর দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস, এখানে হচ্ছে ডান দিকে যদিও তারা দেওয়া ছিল গঙ্গার ঘাট, মানে বাঁধানো গঙ্গার ঘাট, সবাই এখানে স্নান করে জানো তো। তো দেখো বেশিটা তুলতে পারিনি ভিডিও, দেখো এই যে ডান দিকে গঙ্গার ঘাট। তো তারপর ওখান থেকে মা কালীকে প্রণাম করে আমরা বেরিয়ে আসি। সন্ধ্যাবেলা জানো তো যতই আইসক্রিম খাই, যাকে একটু চা না খেলে হয় না, তাই যাচ্ছিলাম চায়ের দোকানে। তো দেখো চলেও এসেছি চায়ের দোকানে। তো আমার বর তো গরমের দিনে বাইরে চা খায় না একদমই, আমি আর আমার ভাই চা খেয়েছিলাম। তো আমি তো অ্যাজ ইউজুয়াল 2 কাপ চা ছাড়া আমার চলে না, হাজার গরম হোক আর যা হোক 2 কাপ ধোঁয়া ওটা চা, বাইরের আর কি মাটির ভাঁড়ের চা আমার লাগবেই। মাটির ভাঁড়ের চাটা একটা ইমোশন বলো। তো যা চাটা খেয়ে নিয়ে ওখানে বিল পেমেন্ট করে এত গরম লাগছিলো কি বলবো, চা খেয়ে যেন আরও বেশি গরম লাগছিলো। তারপর তার একটু সেলফি তুলছিলাম, জানো না আমার সেলফি তোলাটা একটা বাতিক হয়ে গেছে। তারপর যখন স্কুটিতে উঠে পড়েছে, আমার মা ফোন করে বলে একটু চপ খেতে ইচ্ছা করছে। তো যাচ্ছিলাম ফ্রেন্ডস ক্লাবের সামনে চপের দোকানটাতে একটু চপ খাবো বলে, আমারও চপের ক্রেভিং একটু হচ্ছিলো, জানো না বাইরে বেরোলে একটু খাওয়া দাওয়া না করলে ভালো লাগে বলে। দেখো মিশন গেটটা ক্রস করে চলেও এসেছি ফ্রেন্ডস ক্লাবের সামনে প্রসিদ্ধ সেই জেঠু জেঠিমা চপের দোকানে। এখানকার চপগুলো অসাধারণ করে বন্ধুরা, কি বলবো, টমেটো চপ, আলুর চপ, তারপর ডিমের চপ, তারপর চিকেন পকোড়া, চিকেন কাটলেট, সব কিছু, চিংড়ির চপ। আমরা বেশি প্রেফার করি টমেটোর চপটা আর ডিমের চপটা, চিকেন পকোড়াটাও দারুণ করে। তো আজকে নিয়ে নিয়েছিলাম টমেটোর চপ আর ডিমের চপ। সো ওপর দিয়ে বিট নুন চড়িয়ে একটুখানি মানে চাট মশলা ছিটিয়ে দেয়, বিট নুন ছিটিয়ে দেয়, সস দিয়ে স্যালাড দিয়ে যা লাগে না বন্ধুরা, জাস্ট এখন ভিডিওটা এডিট করার সময় আমার লোভ লাগছে, যে মানে কী বলবো, জিভে জল চলে আসছে বন্ধুরা। তো দেখো জাস্ট ওয়াও বন্ধুরা, কী বলবো। তো খেয়ে দিয়ে তারপর একটু সেলফি তুলে নিচ্ছিলাম, কারণ ওখানকার লাইটিংটা দারুণ ছিল, আমার লাইটিং ভালো করে সেলফি না তুলে হয় না, জানোই তো তোমরা। তো যাই হোক যেটা বলছিলাম আসল কথা, তো আজকে দেখা হয়েছিল বহুত বছর পরে আমার এক কাজিনের সাথে, যে ইউএসএ সেটেল, অনেক বছর দেখা হয়নি, আগে রোজই দেখা হতো। দেখো পেছনে সাদা মানে সাদা শার্ট পরা বসে আছে বাইকে, ওই তো ওকে দেখে ইমোশনাল হয়ে তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। সো যাই হোক ওকে এতদিন পরে দেখে মানে কি বলবো, আমি আপ্লুত হয়ে গেছিলাম। তো যা ও ভিডিও করছিল, হাসছিল, লজ্জা পাচ্ছিলো। আমার প্রত্যেকটা ভাই বা দাদা প্রত্যেকেই ভিডিও করলে ছবি তুলে লজ্জা পায় কেন জানি না। তারপর আমাদের বাড়িতেই যাচ্ছিলো, বিকজ আমার মেয়েকে, ওর ভাগ্নিকে এখনও অবধি জন্মের পর থেকে ও দেখেনি। তারপর রানাঘাটে আসার পর অনেকবার ফোন করেছে, আমার ওই নাম্বারটা সুইচ অফ বলে পায়নি। তো আমার মা ওকে মানে রানাঘাটে এসছে, ওকে যদি নিয়ে নেয় যে বাড়িতে খুবই মানে রাগ করবে, দুঃখ পাবে। তো ওকে খুব ভালোবাসে আমার মা, নিজের ছেলের মতো। তা যাই হোক
অনেক আড্ডা মারলাম, গল্প করলাম। দেন ও চলে গেছিলো বাড়িতে, ওরও কাজ ছিল একটু। দেন ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো জানিও, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেন বেল আইকন প্রেস করে অল করে দিও। টাটা বাই বাই, টেক কেয়ার বন্ধুরা।